আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমি কখনো চাইনি স্যার আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। ডাক্তারবাবু, আমার ছেলে কেমন আছে? আর কোনো চিন্তার কারণ নেই, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সাক্ষ্যবাবুর জ্ঞান পুরোপুরি ফিরে আসবে। কোনো ঐশ্বরিক শক্তি ছাড়া কিন্তু ওনাকে ফেরানো যেত না। ডক্টর, ও কবে বাড়ি যেতে পারবে? হ্যাঁ, দিন সাথে ওনাকে আমরা অবজারভেশনে রাখবো, কারণ একটা ভাইটাল অপারেশন হয়েছে। তারপর আপনারা ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। ডাক্তারবাবু বলছি, একবার সাক্ষ্যর সাথে দেখা করা যাবে? আপনি কি সাক্ষ্যবাবুর স্ত্রী? হ্যাঁ ডক্টর। আপনার প্রার্থনার জোরেই হয়তো আজ সাক্ষ্যবাবু ফিরে এলেন। যান, দেখা করে আসুন। কোন মুখে তুমি আমার বাবলুর সাথে দেখা করতে যাচ্ছ? আজকে বাবলুর এই অবস্থার জন্য তুমি একমাত্র দায়ী। তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা হয়েছে। একদম একদম আমার ছেলের কাছে যাবে না তুমি। কাকিমা, আমাকে একটিবার দেখা করতে দিন। এই বজরংবলীর প্রসাদী ফুল স্যারের মাথায় ছুঁয়ে আমি বেরিয়ে চলে আসবো কাকিমা। আমি আর বিরক্ত করব না। না, তুমি যাবে না। আমার কথা শোনো। বড় বৌমা দাঁড়াও। আমার সঙ্গে আরশি দিদির ঠাকুরের থানে, শিব ঠাকুরের থানে দেখা হয়েছিল। ওখানকার পুরোহিত মশাই বললেন বন হুগলিতে বজরংবলীর একটা মন্দির আছে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহু লোক উজাগর, রামদূত অতুলিত বলধাম। তাই বলছি, আরশি দিদিকে অবহেলা করো না। আজ ওর জন্যই আমরা আমাদের বংশের প্রদীপ, আমার দাদু ভাইকে, তুমি তোমার ছেলেকে ফিরে পেয়েছো বড় বৌমা। স্যার, আমাকে ক্ষমা করবেন স্যার। আজ আমার জন্য আপনার এই বিপদ হলো। আমি কখনো চাইনি স্যার আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। বজরংবলীর কৃপা আপনার উপর সব সময় থাক। আরশি